নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলি থেকে যদি আপনারা এড়িয়ে চলতে পারেন, আপনাদের সংসার হয়ে উঠবে সুখ সমৃদ্ধিময় এবং সংসারে নেতিবাচক শক্তির কখনোই প্রভাব আসবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন আমি এই জিনিসগুলো কেন বারণ করছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয়টা হতে চলেছে খুবই বিস্ময়কর এবং আশ্চর্যজনক জিনিস, যেটা অনেকেই জানেন না। তাহলে ভিডিওতে আপনারা সেই জিনিসগুলো জেনে নিন। আজকের বিষয়টি হচ্ছে বিবাহিত মহিলারা বাপের বাড়ি থেকে কোন জিনিসগুলি শ্বশুর বাড়িতে নিয়ে আসবে না, সেই বিষয় নিয়ে আমি আজ কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি যেই জিনিসগুলির কথা বলবো সেই জিনিসগুলি কখনোই শ্বশুরবাড়িতে নিয়ে আসবেন না, তাহলে সংসারে কিন্তু বড়ই অমঙ্গল দেখা দেবে। আসুন বন্ধুরা, আমরা তাহলে সেই জিনিসগুলি জেনে নিই। আমি প্রথমেই যেই জিনিসটি আনতে বারণ করব সেটা হলো তেতো জাতীয় কোনো জিনিস, যেমন নিম, উচ্ছে বা করলা এই জাতীয়, এবং এছাড়াও যে সমস্ত জিনিস তেতো হয় সেই সব জিনিসগুলি আপনারা কখনোই বাড়িতে আনবেন না, কারণ সেগুলির মাধ্যমে নেতিবাচক শক্তি প্রবেশ করে সংসারে এবং সেটা সংসারের পক্ষে অমঙ্গলজনক। এছাড়াও কিছু কিছু মশলাপাতির মধ্যে জিনিস আছে, সেগুলির মধ্যে একটা হলো গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, এই গোলমরিচ কখনোই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। অনেকেই এই কথাগুলি জানে না, কিন্তু আপনারা জেনে নিন, আপনাদের সংসারে উন্নতি হবে, ভগবান আপনাদের আশীর্বাদ করবে। এছাড়াও রয়েছে লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, গোলমরিচ, লঙ্কা এ জাতীয় জিনিস আপনারা গৃহে প্রবেশ করাবেন না। আপনারা বাজার থেকে কিনে নিন বা দোকান থেকে কিনে নিন, কিন্তু এই সমস্ত জিনিস কখনোই আনবেন না। এছাড়াও রয়েছে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, এই তেজপাতাটি কখনোই আনতে নেই। আর আমরা সকলেই জানি লঙ্কা কখনো মানুষ একে অপরের হাতে দেয় না, কারণ এটি একটি অমঙ্গল সূচক এবং এর মাধ্যমে বলা হয় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। এছাড়াও আরও জিনিসগুলি হচ্ছে শিল এবং নোড়া। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আপনারা এড়িয়ে চলবেন, এতে সংসারে অনেক বড় বিপদের থেকে রক্ষা পেতে পারে। এবং মাপার খুঁটি। হ্যাঁ বন্ধুরা, এই মাপার খুঁটি বা কোনো রকমের মাপার ফিতে এইসব জিনিস আপনারা বাপের বাড়ি থেকে আনবেন না শ্বশুর বাড়িতে। এবার আমি আসি আরেকটি জিনিসে, সেটা হলো নারকেলের কাঠি। মানে নারকেল পাতার যে কাঠিগুলি হয়, যেগুলি আমরা ঝাঁটা বাঁধতে কাজে লাগাই, সেই সব জিনিস আপনারা আনবেন না। এইগুলিকে আমি অশুভ বলছি না, কিন্তু কারণ হচ্ছে এই জিনিসগুলি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনতে নেই, এটা জ্যোতিষশাস্ত্রের মতামত। এছাড়াও আছে ঝাঁটা। ঝাঁটাও আপনারা কখনোই আনবেন না। জুতো, এটাও আনবেন না আপনারা। আপনারা সেটা দোকান থেকে কিনে নিন, সেটা অসুবিধা নেই, কিন্তু এই সব জিনিসগুলি আপনারা যতটা পারবেন এড়িয়ে চলুন। এছাড়াও রয়েছে বাপের বাড়ি থেকে কখনো প্রদীপ আনতে নেই, কারণ
সেই প্রদীপ যদি আপনারা নিজের সংসারে ঠাকুরের কাছে জ্বালান, সেটা কিন্তু খুবই অমঙ্গলজনক। হ্যাঁ বন্ধুরা, এরকম আমি আমাদের বাড়িতেও বলতে শুনেছি, তাই আপনাদের সাবধান করে দিলাম। এছাড়াও রয়েছে লোহা নির্মিত বস্তু, যেমন কাঁচি, বঁটি, এইসব জিনিসগুলি এড়িয়ে চলুন আপনারা। এছাড়াও ছুঁচ কখনো আপনারা বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না। এছাড়াও ধারালো কোনো বস্তু, হ্যাঁ বন্ধুরা, এগুলো একটু এড়িয়ে চলুন। অনেককেই এরকম দেখেছি যে বাপের বাড়ি গেলে সেখানে যদি কোনো জামা কাপড় ভেজা থাকে নিজস্বই, সেগুলি যে ভেজা জামা কাপড়গুলি আবার বাড়িতে নিয়ে আসে, সেটা কিন্তু খুবই অমঙ্গলজনক একটি কাজ। তো বন্ধুরা, আমি এই জিনিসগুলো আপনাদের সাবধান করে দিলাম। আপনারা যতটা এড়িয়ে চলতে পারবেন, আপনাদের সংসারে ততটাই শান্তি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।